হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টোটালি পাজল চ্যানেলে। তো এটা আমাদের সিম্পল ইন্টারেস্টের ক্লাস নাম্বার 4, যেখানে কিন্তু আমরা দেখবো এখানে আগের দিন আমরা RS আগারওয়ালের কোশ্চেন নাম্বার 15 অবধি আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা 16 থেকে সলভ করব। তো এখানে প্রথম প্রশ্ন বলেছে কি যে ম্যান ইনভেস্ট 1/3 অফ হিজ ক্যাপিটাল, মানে কি টোটাল মূল অর্থের মূলধন যেটা আছে প্রিন্সিপাল, সেই মূলধনের 1/3 ক্যাপিটাল মানে 1/3 টাকা 7% ইন্টারেস্টে, এবং 1/4 8% ইন্টারেস্টে, এবং বাকিটা রিমাইন্ডার মানে কি বাকি যে অর্থটা পড়ে আছে সেই টাকাটা অ্যাজ আ 10% ইন্টারেস্টে সে কিন্তু বিনিয়োগ করেছে, এবং তার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 561, মানে কি সে অ্যাজ আ ইন্টারেস্ট টোটাল পাচ্ছে সেটা হচ্ছে কত 561। তাহলে ক্যাপিটাল কত? তাহলে দেখো এখান থেকে আমরা সিম্পলি ধরে নেবো যে তার মোট ক্যাপিটাল 12 টাকা। এখন প্রশ্ন 12 টাকায় কেন? কারণ কি এখানে 3 আছে আর 4 আছে, সেই কারণে 3 আর 4-এর লসাগু কত? 12। তাহলে দেখো এখান থেকে 1/3 মানে 4 টাকা, সিম্পল। আচ্ছা, 1/4 মানে হচ্ছে 3 টাকা, তাহলে 4 আর 3 7, আর রইল বাকি 5 টাকা। আচ্ছা, এক কাজ করলে হয়, এখানে দেখো যেহেতু এখানে 7% 8% 10% বলেছে, তাহলে এগুলো পয়েন্টে চলে আসবে। সো তাহলে আমরা কি করবো এখানে, আমরা এখানে কাজ করি, তাহলে এটা 120 টাকা, আচ্ছা 1200 টাকা ধরি, তাহলে সুবিধা হবে। তাহলে 1200 টাকার থেকে 1/3 মানে হচ্ছে 400 টাকা, আচ্ছা 1/4 মানে হচ্ছে 300 টাকা, আর রইলে বাকি তাহলে হচ্ছে 500 টাকা। এবার দেখো বলছে প্রথমটা 7% মানে 4 সাথে কত হচ্ছে 28 টাকা, তারপরটা কত হচ্ছে 8% মানে হচ্ছে 3 8 24 টাকা, আর তারপরটা 10% মানে কত হচ্ছে 50 টাকা। তাহলে সবগুলো যোগ করলে কত হয় 50 20 70 74, আচ্ছা 74, আর তার সঙ্গে 28 যোগ করলে 102, রাইট? 8 আর 4 12, 2 হাতে 1, 5 আর 1 6 2 8 আর 2 10, 102। এই 102 মানেই হচ্ছে 561। তাহলে তার মানে 1200 মানে কত হবে? ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো বুঝতে সমস্যা নেই। তাহলে এখানে জাস্ট কাটাকাটি করতে হবে, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 51, আচ্ছা 2 দিয়ে কাটলে কত হচ্ছে 600, তারপর কত হচ্ছে 51 দিয়ে কাটলে, দেখো 51 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 11 হচ্ছে। তাহলে 6 11 66, অর্থাৎ 6600 টাকা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট, the sum of money that will give rupees 1 as simple interest per day at the rate of 5% per annum, তাহলে প্রিন্সিপাল কত, মানে কি মূলধন কত? বলছে কি কোন টাকার উপরে 1 টাকা করে প্রতিদিন সুদ দেবে, ঠিক আছে? যদি কিনা 5% ইন্টারেস্ট হয়, তাহলে 5% রেটে কত টাকার উপরে রোজ 1 টাকা করে সুদ দেবে? তাহলে দেখো সিম্পলি এখানে আমরা তো অপশন টেস্ট করে করতে পারি, বাট এটা আমরা সহজে করব। তাহলে দেখো 1 টাকা করে পার ডে দিচ্ছে, তার মানে আমরা ধরেই নেবো 365, লিপ ইয়ার ধরবো না। তাহলে 365 টাকা সে কি পাচ্ছে, অ্যাজ আ ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে 365 ইন্টু কত হবে, ইন্টারেস্ট হচ্ছে 100, কত বছর 5% কত বছরে, না 1 বছরে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে এখান থেকে সিম্পলি 2। তার মানে দেখো এই অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 7300 টাকা। নেক্সট হচ্ছে 18, a sudden sum of money becomes 3 times of itself in 20 years, বলছে 20 বছরে 3 গুণ হচ্ছে। in how many years does it become double itself at the same rate, বলছে কি 20 বছরে যেটা 3 গুণ হচ্ছে, তাহলে কত বছরে সেটা দ্বিগুণ হবে? ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো 20 বছরে যদি 3 গুণ হয়, তার মানে হচ্ছে 2 টাকা, 200 টাকা হচ্ছে ইন্টারেস্ট। ক্লিয়ার? 200 টাকা হচ্ছে ইন্টারেস্ট, তাহলে গুণ তাহলে কত হবে 100, আর তাহলে কত হচ্ছে এখান থেকে 20 হচ্ছে, 20 বছর হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর কত টাকা হচ্ছে, না 100 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, এই প্রিন্সিপাল। 100 100 কেটে গেলে 20 10 200, তাহলে 10%, তাহলে 10% হারে কত বছরের ডবল হবে? তাহলে অবভিয়াসলি 10 ইয়ার্সে হবে। কারণ কি এখান থেকে তাহলে 100 টাকা ইন্টারেস্ট হচ্ছে, গুণ 100, আর আমাদের প্রিন্সিপাল 100, আর হচ্ছে রেট হচ্ছে 10%, তাহলে কত হবে অবভিয়াসলি 10 ইয়ার্সে কিন্তু সেটা ডবল হয়ে যাবে। If the simple interest on a certain sum of money for 15 months at 7.5% per annum, এই যে 7.5, 7 পূর্ণ 1 2 মানে 7.5, 7.5 বলা যায়, exceeds the simple interest on the same sum for 8 months 12.5% per annum by 32 টাকা 50 পয়সা, the sum। কি বলতে চাইছে, একটা নির্দিষ্ট টাকার উপরে 15 মাসের জন্য 7.5% করে যে সুদ দেবে, সেটা সেই সেম টাকাটার উপরে 8 মাসে 12.5% করে যে সুদ দেবে, সেটা কত টাকা বেশি হয়ে যাবে, না 32.5 টাকা বেশি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে বলতে চাইছি এই যে 15 মাসে 7.5 টাকা করে যে সুদটা দিচ্ছে, সেই সুদটা এই যে 8 মাসে 12.5 টাকা করে যে সুদটা দিচ্ছে সেটার থেকে 32.5 টাকা বেশি।
তাহলে সাম কত? তাহলে সিম্পলি দেখো এখান থেকে 7.5, তাহলে 15 মাস মানে কত? 15/12 গুণ 7.5, তার মানে হচ্ছে 7.5। তাহলে 3 4 12, 3 5 15, এটা হলো। আর এটা হচ্ছে কি 12.5, মানে হচ্ছে দেখো 8 মাস বলেছে, তাহলে 8/12 গুণ কত? 12 দুগুণে 24 আর আগে 25/2, তাহলে 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো 25/3। আর এখান থেকে 0 দিয়ে কাটলে একটা কত হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 2, তাহলে দেখো 75/8। তাহলে কত হচ্ছে এখান থেকে 75/8 মাইনাস 25/3, তাহলে কত হচ্ছে বিয়োগফল? 3 8 24, 8 3 24, 225 মাইনাস 8 25 200, তাহলে দেখো 25/24 কিন্তু হচ্ছে। আমি এটা মুছে দিচ্ছি এই জায়গাটাতে, জায়গা যেহেতু নেই। তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার? না 25/24, রাইট? তাহলে এই 25/24 মানেই হচ্ছে 32 টাকা 50 পয়সা। এই যে বিয়োগফল যেটা করলাম, তাহলে 25/24, তাহলে এটাই হচ্ছে 32.50 বাই ওপরে তাহলে 24 উঠে যাবে। তাহলে সাম কত? তাহলে অবভিয়াসলি সাম এখান থেকে 100 ধরে নেবো। 24, আচ্ছা 2400 করা যাক। তাহলে একটা শূন্য কেটে দিয়ে পয়েন্ট উঠে গেল। আচ্ছা 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 5 25, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 4 20, 5 8 40, তাহলে 6 গুণ 4800। ঠিক আছে, তাহলে 6টা 6 শূন্য এটা কত হলো? 6, আচ্ছা 65, 5 এটা 40, মানে যেটা দেখতে পাচ্ছি এটা, সেটা হচ্ছে পয়েন্টের কেস তো এখানে আসার কথা নয়, তার মানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা তবু একবার দেখা যাক। এখানে তো 32.5 গুণ 24/25 গুণ 100, তাহলে 25 দিয়ে কাটলে 4 4 24 96, তাহলে 32.5 ইন্টু 96, তাহলে সিম্পলি গুণ করলে অপশন নাম্বার সি আসছে। ঠিক আছে, আর গুণ করে দেখার দরকার নেই, কারণ এখানে পয়েন্ট আসার কোনো চান্সই নেই। 2000 amount to 2600 in 5 years at a simple interest, বলছে কি 2000 টাকা 2600 টাকায় পরিণত হচ্ছে 5 বছরে একটা সিম্পল ইন্টারেস্টে। ইফ দ্য ইন্টারেস্ট রেট ওয়ার ইনক্রিজড বাই 3%, দেন ওড অ্যামাউন্ট হাউ মাচ? বলছে যদি কি না সেটা 3% ইন্টারেস্ট বেড়ে যায়, তখন কত টাকা পাওয়া যাবে তার থেকে। তাহলে 20,000 টাকার উপরে, সরি 2000 টাকার উপরে 600 টাকা ইন্টারেস্ট হচ্ছে 5 বছরে। আমরা যেটা দেখতে পাচ্ছি 1 বছরে 120 টাকা হচ্ছে ইন্টারেস্ট, তাহলে 2000-এর উপর 120 মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে? অবভিয়াসলি 6%। তাহলে 6% 3% এক্সিড করছে মানে 9% হচ্ছে। তাহলে অবভিয়াসলি 2000-এর উপরে 9% মানে কত? 5 9 45, তাহলে 45 দুগুণে 90, তার মানে হচ্ছে 2900 টাকা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এখানে 3% আর এদিকে হচ্ছে 6%, তাহলে 6 আর 3 যোগ করলে 9 হয়। তাহলে 9 এর সঙ্গে 5 বছর, তার মানে মোট 45%। তাহলে 45 গুণ 2000 করলে কত হয়? 900 টাকা, তার মানে তার সঙ্গে 2000 টাকা অ্যাড হবে, তাহলে অবভিয়াসলি 2900 রুপিস। If the annual rate of simple interest increases from 10% to 12.5%, a man annual income increased by 1250, then the principal, বলছে কি যদি কিনা সিম্পল ইন্টারেস্টের মানটা 10% থেকে বেড়ে 12.5% হয়ে যায়, তাহলে একজন মানুষের ইনকাম প্রতি বছরে 1250 টাকা বৃদ্ধি পায়। তাহলে টাকার পরিমাণটা কত? তাহলে দেখো 10% ছিল এখান থেকে, তাহলে সেটা হয়েছে কত? 12.5%, তার মানে 2.5 বেড়েছে। তাহলে 2.5 বাড়ার কারণেই সে 1250 টাকা কিন্তু পাচ্ছে। তাহলে আমরা ধরবো টোটাল তাহলে 100, অবভিয়াসলি। তাহলে পয়েন্ট উঠে গিয়ে তাহলে একটা শূন্য এখানে বসিয়ে দাও। তাহলে 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 5, তাহলে হচ্ছে 5-এর পরে 4টে শূন্য, তাহলে অপশন নাম্বার বি 50,000 টাকা কিন্তু সঠিক উত্তর। সিম্পল ইন্টারেস্ট অন সার্টেন সাম at a certain annual rate of interest is 25/16 of the sum. আচ্ছা, তার মানে বলতে চাইছে কি একটা নির্দিষ্ট টাকার অঙ্কের উপরে যে সুদ সেটা হচ্ছে কত? 25/16 অংশ। তাহলে আমরা ধরে নিলাম যে প্রিন্সিপালটা 16 টাকা, তাহলে ইন্টারেস্ট কত টাকা? অবভিয়াসলি 25 টাকা। তাহলে দেন দ্য নাম্বার অফ রিপ্রেজেন্টিং রেট পার্সেন্টেজ অ্যান্ড দ্য টাইম অফ ইয়ার্স ইজ ইকুয়াল, বলছে কি টাইম আর রেট অফ ইন্টারেস্ট একই, তাহলে পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্টেজ কত হবে? তাহলে অবভিয়াসলি কত হবে? এখানে 25-এর সঙ্গে 100 গুণ হবে, বাই কত হবে? 16। তাহলে 2500/16, তার মানে 25-এর স্কোয়ার করলে মানে 50 স্কোয়ার বাই 4, তাহলে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 25, মানে দেখো 12.5% হচ্ছে অ্যান্সার। কেন হলো 25 গুণ 100? কারণ হচ্ছে ইন্টারেস্ট 25 গুণ 100 বাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কত? 16। আর ওপরে দেখো এটা তো ছিল, কিন্তু ছিল তো তাই কত? তোমার ধরো সাপোজ টি বার করতে হবে, আর এখানে তাহলে রেট অফ ইন্টারেস্ট ছিল, তাহলে কি আর
তাহলে আর টি তো সেম, তার মানে আর টি মানে সেম মানে আর স্কোয়ার লিখে যায়, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা, তার মানে আর মানে কত হবে, রুট এটা হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট, on a certain sum the simple interest at the end of 12.5 years becomes 3/4 of the sum। আচ্ছা, বলছে কি একটা নির্দিষ্ট টাকার অঙ্ক আর একটা নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরে 3/4 হয়ে যায়, মূল টাকা 3/4 হয়ে যায়। তাহলে ধরে নিলাম যে প্রিন্সিপালটা হচ্ছে 4 টাকা, ইন্টারেস্ট হচ্ছে 3 টাকা অবভিয়াসলি, আর টাইম কত 12.5 বছর, তাহলে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, তাহলে এটা আবার অঙ্ক হলো, এটা সহজ অঙ্ক। তাহলে হচ্ছে কত হবে, 3 গুণ 100 বাই কত হবে, 4 গুণ 12.5। আচ্ছা 12, হ্যাঁ তাহলে একটা শূন্য লিখে দাও। তাহলে 25 দিয়ে কাটলে 40, 25 দিয়ে কাটলে 5, 5 4 20, 20 দুগুণ 40, তার মানে 3 দুগুণ 6%। আ ফার্মার borrowed 3,600 at 15% per annum. At the end of 4 years he cleared his amount by paying 4,000 and a goat. The cost of the goat is, বলছে কি একজন ফার্মার, একজন কৃষক 3600 টাকা 15% সিম্পল ইন্টারেস্টে ধার নিয়েছে এবং 4 বছর পরে সে 4,000 টাকা পেমেন্ট করেছে এবং তার সঙ্গে একটা ছাগল দিয়েছে কাউকে, গ্রামের মধ্যে হতেই পারে এমনটা। তাহলে তাহলে সেই ছাগলের দামটা কত? তাহলে দেখতে হবে আগে 3600 টাকার উপরে 4 বছরে মোট কত টাকা সুদ হয়েছে। তাহলে 4 গুণ 15 করলে কত হয় না 60%, রাইট? তাহলে দেখো 3600 টাকার উপরে 60% মানে কত হবে, তাহলে 36 এর সঙ্গে 6 গুণ 360 এর সঙ্গে 6 গুণ করতে হবে, অবভিয়াসলি তাই হবে। তাহলে 360 এর সঙ্গে যদি 6 গুণ করি তাহলে কত হবে, 0 6 6 36 6, সরি 0 6 6 36 6 হাতে 3, 6 3 18 আর 3 21, 2160 টাকা। তাহলে মোট কত টাকা দেওয়ার কথা, 3600 প্লাস 2160, তাহলে যোগ করলে কত হবে, 6 0 6 এর 7, 3 আর 2 5, রাইট? তাহলে তার থেকে কত হবে, 4000 টাকা মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করলে কত হবে, 0 6 7 1, তার মানে দেখো 1760 সেটা হচ্ছে কি ছাগলের দাম 1760 টাকা। অনেকের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে এখানে 360 এর সঙ্গে 6 গুণ করলাম কেন, তার কারণ হচ্ছে এটাই যে এখানে দেখো করছি 3600 গুণ 60/100, তাহলে হলো এখানে 36 গুণ 60 বা 360 গুণ 6 একই ব্যাপার, 360 গুণ 6 বা 36 গুণ 60 ব্যাপারটা একই হলো। নেক্সট 25 বলছে কি দ্য সিম্পল ইন্টারেস্ট অফ x% পার অ্যানাম ফর x ইয়ার্স উইল বি রুপিস x, দেন দ্য সাম। বলছে কি ইন্টারেস্ট হচ্ছে x, পার্সেন্টেজ হচ্ছে x, বছরটা হচ্ছে x, তাহলে কত হবে এখান থেকে, ইন্টারেস্ট গুণ 100 বাই কত হয় x ইন্টু x, তাহলে এটা কেটে গেলে কত হচ্ছে 100/x। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। XYZ are three sums of money such that Y is the simple interest on X, Z is the simple interest on Y for the same time and rate. What is the following is which is the following is correct? আচ্ছা আমি ধরে নিলাম যে টাইম হচ্ছে 1 বছর আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত 50%, ক্লিয়ার? এখানে দেখো বলতে চাইছি কি XYZ তিনটে টাকার অঙ্ক, যেখানে কিনা Y টাকাটা হচ্ছে X টাকার সিম্পল ইন্টারেস্ট আর Z টাকাটা হচ্ছে Y টাকার সিম্পল ইন্টারেস্ট, ক্লিয়ার হয়েছে? তাহলে আমি ধরে নেবো মূল টাকাটা 100 টাকা, এটা হচ্ছে এক্স। আচ্ছা তারপরে দেখো হচ্ছে তার থেকে অর্ধেক মানে হচ্ছে 50 টাকা, সেটা হচ্ছে ওয়াই, আর তার অর্ধেক মানে 25 টাকা সেটা হচ্ছে জেড, ক্লিয়ার হয়েছে? তাহলে আমি দেখতে পাচ্ছি দেখো এখান থেকে সিম্পলি দেখো 100 গুণ 25 করলে কত হয় 2500, আর 50-এর স্কোয়ার করলে কত হয় 2500, তার মানে এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড হয়ে যাচ্ছে, তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এখন অনেকের মনে হতে পারে যে এখানে 150 25ই কেন ধরবো আমি, 50% রেট অফ ইন্টারেস্টই কেন ধরবো, এই জাতীয় কিছু প্রশ্ন মনের মধ্যে আসতে পারে। ঠিক আছে, তো তোমরা যাই ধরে করো না কেন দেখবে এটা ছাড়া অন্য কোনো অপশন আসার নয়। ঠিক আছে, নর্মালি অ্যারিথমেটিক ভাবে করলেও কিন্তু সেই সেম ভাবে এটাই আসবে। ঠিক আছে, তোমরা নর্মালি কি করবো, দরকার নেই অত কিছু কেন করতে যাবো, নর্মাল ভাবে করবো। আচ্ছা নেক্সট, a sum of money invested at a certain rate of simple interest doubles itself in 12 years 6 months, মানে 6.5 বছরে 12.5 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। ওকে, then they treble itself at the same rate of interest। দেখো তাহলে এটা না একটা ব্যাপার আছে, এটা অঙ্কটা করে দেখারই দরকার নেই, আমরা এখানে বলতেই পারি যে সেটা হচ্ছে কি 12.5 বছরে যেটা হচ্ছে ডবল, তাহলে 3 গুণ হয়ে যাবে, সেটা অবভিয়াসলি 25 বছরে ডবল হয়ে যাবে। তবুও করে দেখা যাক। তার মানে দেখো যেটা 100 বাই কত হচ্ছে না 12.5, তাহলে এখানে শূন্য হয়ে যাচ্ছে একটা। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে
25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 40। আমরা দেখো রেট অফ ইন্টারেস্ট কত, এখানে 8% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এবার হচ্ছে 3 গুণ হচ্ছে কত, তাহলে 200 টাকা গুণ কত হবে 100, আর আমাদের প্রিন্সিপাল তো 100 ছিল, গুণ তাহলে কত হবে 8%, তাহলে কত হবে দেখো 8 25 200, 100 100 তো কেটে যাচ্ছে। তাহলে এইভাবে করে দেখতে পারো, বা দরকার নেই এমনটা যেটা 12.5 বছরে দ্বিগুণ হচ্ছে তাহলে অবভিয়াসলি 3 গুণ হবে তার ডবলে, মানে 25 বছরে হবে। এটা কিন্তু সরল সুদে হয়। ইন হাউ মাচ টাইম would the simple interest on a certain sum be 0.125 time of the principal at 10% per annum? আচ্ছা, তাহলে দেখো আমি ধরে নিই যে 1000 টাকাটা হচ্ছে আমার প্রিন্সিপাল, তাহলে ইন্টারেস্ট কত হবে, অবভিয়াসলি 125 টাকা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে 10% বলে দিয়েছে, তাহলে টাইম বার করতে হবে। তাহলে সিম্পল কি হবে, এখানে 125 গুণ 100 বাই কত হবে, এখান থেকে হবে 1000 গুণ কত হবে, এটা 10, ব্যাস হয়ে গেল, শূন্য শূন্য কেটে গেল। আচ্ছা, 5 দুগুণ 10, 5 25 125, তাহলে দেখো 10 দুগুণ 20। আচ্ছা, এখনো কাটাকাটি যাবে, 5 5 25, 5 দুগুণ 10, মানে 5/4, মানে 1/4। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, a sum of 600 amounts to 720 in 4 years. তাহলে 120 টাকা হচ্ছে 4 বছর হয়, তার মানে 1 বছরে অবভিয়াসলি 30 টাকা। আচ্ছা, অঙ্কটা একটু বলে দিই আমি কি, একটা কিছু অঙ্কের টাকা 600 টাকা, যেটা কিনা 720 টাকা হয়ে পৌঁছাচ্ছে 4 বছরে। তাহলে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ বাই 2%, যদি 2% ইন্টারেস্ট বেড়ে যায় তাহলে সেই টাকাটা কত গিয়ে দাঁড়াবে। এক কাজ করে, এটা এই অঙ্কটা আমি একটু আগে বললাম, তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করবে বাড়িতে, ঠিক আছে? এর অপশনটা দেখে নাও কোনটা হবে, 29 বলে দিচ্ছি, 29-এর দাগের সি হবে অপশন, ঠিক আছে? বাড়িতে ট্রাই করবে, এটা 29-এর সি হবে, যেটা আসছে কিনা দেখবে। আবার বলছি কি, লাস্ট, the difference between the simple interest received from a two different sources in on 1500 for 3 years is 13.50. The difference between their rates of interest. বলছে কি যে 1500 টাকার উপরে একটা সিম্পল ইন্টারেস্টে, মানে দুটো সিম্পল ইন্টারেস্টে দু জায়গায় ইনভেস্ট করা হয়েছে 3 বছরের জন্য, তাহলে সেটার উপরে যে যে রেটে, মনে করো সাপোজ ব্যাংক এ আর ব্যাংক বি তে ইনভেস্ট করা হয়েছে, ব্যাংক এ তে কিছু একটা ইন্টারেস্ট দিচ্ছে, ব্যাংক বি তে অন্য একটা ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে দুটো 3 বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে, এবং তারপরে তাদের যে যে ডিফারেন্স যেটা হবে, যে টাকাটা হবে, সেটা কত, 13 টাকা 50 পয়সা। তাহলে দ্য ডিফারেন্স বিটুইন রেট অফ ইন্টারেস্ট, তাহলে কি রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স চেয়েছে। তাহলে এখানে দেখো সিম্পলি 3 ইন্টু এক্স ইন্টু 1500, মানে আমি বলতে চাইছি যেটা 1500-এর উপরে মনে করো সাপোজ x%, তার মানে অবভিয়াসলি 15x টাকা হবে। তা 3 বছরে কত হবে, অবভিয়াসলি 45x মাইনাস 45y, এইটা ইজ ইকুয়াল টু কত, 13.5। এই জিরোটা নিতে হবে না, জিরোটা নিতে নেই, কোনো ভ্যালু নেই। তাহলে এখানে দেখো সিম্পলি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, এই 13.5 বাই 45 হবে। তাহলে একটা শূন্য দিয়ে একটা পয়েন্ট একটা শূন্য কেটে নাও, তাহলে 15 দিয়ে কাটো, 15 দিয়ে কাটলে 9, 15 দিয়ে কাটলে 30, 3 3 9, 3 10 30, তাহলে হচ্ছে কত, 3/10, দ্যাট মিনস 0.3%। তো এই ছিল আজকের 15টা কোশ্চেন, ঠিক আছে? বাকি 18টা কোশ্চেন আছে, আর 48খানা মোট কোশ্চেন আই থিঙ্ক, হ্যাঁ 48 কোশ্চেন্স। তো বাকি 18টা কোশ্চেন নেক্সট সেশনে বলে দেওয়া হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবভিয়াসলি কমেন্ট করবে, জানাবে, আমি ট্রাই করব সেটা সলিউশন করে দেওয়ার। তো আজকের জন্য এটুকু, তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।